বন্ধুরা কি বলবো, প্রচন্ড ভালো লাগছে। এখানে রোদ আছে ঠিকই, কিন্তু ভাই গরমটা নেই। মানে কি বলবো, মানে রোদ আছে মিষ্টি মিষ্টি, মানে রোদে যেমন লাগে, রোদ মিষ্টি লাগে একটা শীতকালে, ঠিক তেমনই আবহাওয়া। গরম লাগছে না, কিন্তু বরং হালকার উপরে শীত লাগছে। তো বন্ধুরা সেই লেভেলের জায়গা ভাই। এটা এখনো তো সোলমার্গ পৌঁছায়নি। এটা পৌঁছানোর আগে টিফিন করার জন্য এক জায়গায় দাঁড়ালো মামা, তো সেই জায়গাকার দৃশ্য এটা। তো সোলমার্গ যাবো এবং দেখবো যে সেখানকার আবহাওয়া কেমন। তো হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি আরেকটা জায়গায়, নতুন জায়গায় কাশ্মীরে। আপনাদেরকে আরেকটা নতুন দিনের স্বাগত জানাই। আজকে যাচ্ছি সোলমার্গে। বিষয়টা হচ্ছে খুবই এনজয় করবো আজকে। আজকে যাচ্ছি আরেকটা মামার সঙ্গে ঘুরতে। তো বিষয়টা হচ্ছে ভাই, আমি 3-4টে জায়গায় গিয়েছি। আমার চারটে মামা আছে, 4টে জায়গায় যাচ্ছি 4 রকমভাবে। তো ভাই প্রচণ্ড ভালো লাগছে। আজকে যাচ্ছি সোলমার্গে, দেখি সোলমার্গে দেখার মতন কী কী রয়েছে এবং আপনাদেরকে দেখাবো সেই সোলমার্গ। তো আমার সঙ্গে আছে পুরো ফ্যামিলি, তো আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবে। তো বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আমাদের গাড়ি আজকেকার। আর আজকে আমরা যাচ্ছি, কাহা জানা হ্যাঁ, কাহা জানা আজ, তো क्या समझ में नहीं आ रहा है मुझे। হ্যাঁ, তো এখানে যাচ্ছে পুরো ফ্যামিলি আসবে আর যাব। আজ কাহা জানা है? দরপথ, আচ্ছা দরপথ না কি বলছে, যাই হোক ওই জায়গায় যাবো আর সোলমার্গ যাব। তো বিষয়টা হচ্ছে ভাই খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার মামাদের বাড়ি, ঠিক আছে, কাঠের বাড়ি দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে গ্রাম, আর ওইদিকে রয়েছে পাহাড়। তো বিষয়টা আমি যে এই ছাদ থেকে আমি প্রতিদিনে এখন পাহাড় দেখছি। তো বিষয়টা খুবই ভালো লাগছে। যাই, রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদেরকে সৌন্দর্যগুলো দেখাবো এবং আজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, গাড়িতে উঠি এবং যাই আজকে নতুন একটা ঘোরার জায়গায়। তো বন্ধুরা, আমরা এখন ভাই চা খেতে নামলাম আর তোমাদেরকে একটা আবহাওয়া দেখাবো। ভাই তুমি যদি প্রেমে না পড়ো তখন আমাকে বলবে জায়গাটা, একটু দাঁড়াও তোমাকে দেখাবো প্রেমে পড়ার মতন জায়গা একবারে। মানে কি বলবো বন্ধুরা, সেই লেভেল, নেক্সট লেভেল একবারে পুরো। একটু দাঁড়াও, একটু না দেখালে ভাই, তোমরা সবুর না করলে ভাই তোমরা মিষ্টিটা পাবে না। একটু দাঁড়াও, একটু সে জায়গায় যাচ্ছি, একটু দাঁড়াও। হ্যাঁ না ভাইয়া, পুরো সেই জায়গায় দাঁড়াও, এটা পার করে আগে। ও ভাই রে ভাই, এবার দেখো তোমরা, এই দেখো বন্ধুরা, সেই লেভেল, নেক্সট লেভেল ভাই। পুরা এটা বরফের পাহাড়। আর ভাই কত সুন্দর লাগছে, এগুলো কিন্তু সবই কিন্তু বরফ গোলা পানি, যা লাগছে না বন্ধুরা, সেই লেভেলের, নেক্সট লেভেল। আর ওই দেখো আমার ফ্যামিলি আসছে, পুরা আমার ফ্যামিলি, এই দেখো বসে আছে সব ভাইরা। আসো আসে, এই দেখো একটা সব ফ্যামিলি মেরা। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ভাই, প্রেমে পড়ে গেছি ভাই এই জায়গার। আর আমরা যাবো ওই পাহাড়ের ওখানে। চলো, আমরা যেমন বাঙালিরা কি করি, কোনো জায়গায় যদি ঘুরতে যাই তাহলে সকালে সেখানে গিয়ে ফিস্ট করি বা সেখানে মাংস ভাত রান্না করি, কিন্তু আমরা কাশ্মীরি লোকরা কিন্তু সেটা করে না। সেখানে শুধু চা খাই, মানে পুরা চা রেডি, দেখো চা রেডি। আর আমরা এখন সবাই মিলে চাই খাবো আর চা খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য ভাই, বহুত সেই দেখো বন্ধুরা। এখনো যাবো আমরা উপরে, বরফের পাহাড় তোমাদেরকে দেখালাম না, ওখানেও যাবো আমরা। তো বিষয়টা হচ্ছে আমরা এখন ফিস্ট করবো না, ফিস্ট, হ্যাঁ চড়ি ভাতি।
ফিস্ট করবো আমরা সবাই মিলে এখানে বসে বসে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মামি বলছে যে সবাইকে উঠছালা, মামি জানেন যে অলরেডি আমি তুলে নিয়েছি সবারই। কাশ্মীর না আসলে কাশ্মীরের সৌন্দর্য তোমরা কিছু বুঝতে পারবে না। আমরা যতটা মানে মেল মোহব্বত করে থাকি না, কিন্তু কাশ্মীরের লোকেরা এর থেকে ভালো মেল মোহব্বত করে থাকে। তো বিষয়টা হচ্ছে এ দেখো আমরা সবাই মিলে আছি এখানে ঠিকই, তাই নেক্সট লেভেলের এনজয় করছি, নেক্সট লেভেলের। আর চা খাচ্ছি, মানে চা খাবো, আর চা খেতে খেতে প্রাকৃতিক আবহাওয়াটা এবং দৃশ্যটা দেখবো। তো তোমরা একটু চা খেতে 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 একটু প্রাকৃতিক আবহাওয়াটা দেখে নাও। তো বন্ধুরা কি বলবো, প্রচন্ড ভালো লাগছে। এখানে রোদ আছে ঠিকই, কিন্তু ভাই গরমটা নেই। মানে কি বলবো, মানে রোদ আছে মিষ্টি মিষ্টি, মানে রোদে যেমন লাগে, রোদ মিষ্টি লাগে একটা শীতকালে, ঠিক তেমনই আবহাওয়া। গরম লাগছে না, কিন্তু বরং হালকার উপরে শীত লাগছে। তো বন্ধুরা সেই লেভেলের জায়গা ভাই এটা। এখনো তো সোলমার্গ পৌঁছায়নি, এটা পৌঁছানোর আগে টিফিন করার জন্য এক জায়গায় দাঁড়ালো মামা। তো সেই জায়গাকার দৃশ্য এটা। তো সোলমার্গ যাবো এবং দেখবো যে সেখানকার আবহাওয়া কেমন। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, তাহলে বুঝতে পারবে সোনমার্গে যেতে যেতে যে প্রাকৃতিক আবহাওয়াটা কেমন। একটা জিনিস দেখায় বন্ধুরা, এটা হচ্ছে একটা মামি, এটা হচ্ছে একটা মামি, এটা হচ্ছে একটা মামি, কিন্তু এরা মামি না, এরা হচ্ছে সব এক এরা বান্ধবী। হ্যাঁ, এত মানে মেলজোল করে থাকে। তো বিষয়টা হচ্ছে দেখো কত সুন্দর এনজয় করছে, আর এত ঠান্ডা পানি এখানে। দেখো আমি পানিতে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমার পা চিনচিন চিনচিন করছি, কিন্তু এদের কিছু মনে হচ্ছে না। এ দেখো পুরো পুরো ভিডিও তুলছে, এ দেখো সব ভিডিও করছে সব। মানে কি বলবো, সত্যি করে মানে কাশ্মীর জান্নাত তো জান্নাতই বটে। বিষয়টা খুবই ভালো জায়গা, এবং যতক্ষণ না আসবে তোমরা বন্ধুরা, ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে আসলে জায়গাটা কেমন। আর এখানে বাচ্চারা খেলা করছে, এদের কিছু মনে হবে না, ঠিক আছে, এদের কোনো কিছু মনে হবে না, কারণ এদের ঠান্ডাতে থাকা অভ্যাস হয়ে গেছে। এই যে ঠান্ডা পানি দেখতে পাচ্ছে, এটা ওদের কাছে কম। তো চলো বন্ধুরা আর একটু পুরোপুরি ঘুরি। मोहब्बत का रंग भर लो, दिले मोहब्बत का रंग भर लो, थोड़ा सा जीना थोड़ा थोड़ा मार लो, तो लब कर लो, दुनिया में आई है तो लब कर लो, थोड़ा सा जीना थोड़ा थोड़ा मार लो, थोड़ा थोड़ा मार लो। তো ফাইনাল বন্ধুরা আমরা চলে এসেছি সোনমার্গে। আর ভাই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যা আসলাম, তোমরাও দেখতে পেলে বন্ধুরা, ভাই এর কোনো জবাব নেই। তো বিষয়টা যে দেখো বন্ধুরা, কতটা সুন্দর জায়গা সোলমার্গ। গুলমার্গ সোলমার্গ এই দুটো জায়গা তোমরা কিন্তু অবশ্যই আসবে, না হলে তোমরা ভাই মিস করে যাবে। কাশ্মীর আসবে অবশ্যই, যেন এই দুটো জায়গা তোমরা ঘুরবে। পার্সোনালি আমরা কি বলবো, আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল ওইদিকে, কিন্তু জাম হওয়ার কারণে আমরা এখন ওইদিকে যাচ্ছি না, আমরা এখন এখানে বসে ফিস্ট করছি। ঠিক আছে, আমরা এখানে খানা বানা সব নিয়ে এসেছি, তো আমরা এখানে ফিস্ট করছি। এখানে ওই জলধারার পাশে আমরা বসে এখানে খাওয়া দাওয়া করবো, এবং প্রাকৃতিক পরিবেশটা একবার দেখো বন্ধুরা। ওইদিকে বরফের পাহাড় বুঝতে পারছো, ওইদিকে বরফের পাহাড়, ওগুলো সব বরফ, ওইগুলো বরফের পাহাড়। তো বিষয়টা কি বলবো বন্ধুরা, নেক্সট লেভেলের জায়গা, পুরো মজা এসে গেল বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো সবাই মিলে এখানে তোমার এনজয় করছে, ট্যান্ট বসিয়েছে কেউ কেউ তোমার। ভাই সত্যি জায়গা অসাধারণ, যেটা তোমাকে প্রকাশ্য বলে বোঝাতে পারছি না। তো বন্ধুরা আমরা এখন খেতে বসে পড়বো। আর বিষয়টা হচ্ছে যে আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে আমরা খাওয়া দাওয়া করছি, এবং বড় মস্তিষ্কে খাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমরা ঘুরতে এসেছি, আমরা বাঙালিরা কী করি, ঘুরতে গিয়ে আমরা সাধারণত গোস্ত ভাত এসব রান্না করে খাই, কিন্তু এখানে রান্না করা সেরকম সুবিধা নাই, সে কারণে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি এবং সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং আবহাওয়াটা, এদিকে বরফের পাহাড়, এদিকে বরফের পাহাড়, সেই লাগছে সেই। দেখো এটাই হচ্ছে ভাই সোনমার্গ। এর আগেরটা দেখিয়েছিলাম গুলমার্গ, এটা হচ্ছে সোনমার্গ। তো বন্ধুরা কত সুন্দর জায়গা দেখো। তো আমরা এখন খেয়ে নিই, দিয়ে খেয়ে তোমাদের সামনে কথা বলছে, এবং ততক্ষণ আপনারা প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করুন।
বন্ধুরা আমরা ওখানে ছিলাম, ওখান থেকে আমরা যাব এখন ওই পাহাড়ের ওপরে। এখানকার চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা তোমরা দেখলে আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। এরপর যাবো কিন্তু ওই পাহাড়ের কোলে, ওখান থেকে কিন্তু এই জায়গাটা আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা হেঁপে গেছি ভাই, ওর নিচে থেকে এখানে আসতে গিয়ে হেঁপে গেছি। তো যাই, এখান থেকে যাব গাড়িতে করে যাব উপরে, আর উপর থেকে তোমাদের নিচেকার প্রাকৃতিক দৃশ্যটা দেখাবো। তো বন্ধুরা তোমাকে বলেছিলাম না যে সোলমার্গের টপ ফ্লোরে উঠে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, সোলমার্গের আমি টপে আছি, ঠিক আছে, এই দেখো। আর দেখো এখান থেকে শুধু নাজারাটা দেখা একবার বন্ধুরা, সত্যি মাশাআল্লাহ, যত সৌন্দর্য আল্লাহ এই কাশ্মীরে দিয়েছে, পুরা খুবসুরাত, খুবই সুন্দর লাগছে বন্ধুরা। এটা বন্ধুরা কি বলবো, ভাষায় বোঝাতে পারছি না, কিন্তু ভাই প্রচন্ডভাবে ভালো লাগছে। পাহাড়ে ঢাকা পর্বত, এখন তোমার পানি পড়ছে, মানে গলে গলে পড়ছে, বাকি কিন্তু ভাই ফার্স্ট ক্লাস একবারে। সত্যি বন্ধুরা খুবই ভালো লাগছে এখানে এসে, এবং এই নাজারাটা দেখে বন্ধুরা সব থেকে বেশি ভালো লাগছে এখানে। গুলমার্গেও খুবই সুন্দর আবহাওয়া ছিল, কিন্তু গুলমার্গের থেকে আমার সব থেকে ভালো লাগলো এই জায়গাটা, কারণ এত কাছ থেকে আমি দেখতে পাচ্ছি বরফের পাহাড়। এই দেখো, গুলমার্গের থেকে আমার সব থেকে ভালো লাগলো সোলমার্গটা। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে বন্ধুরা, আমি তো এখানে দেখছি, তোমরা একটু দেখে নাও সুন্দরভাবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। সত্যি বলতে ভাই গুলমার্গের থেকে আমার সব থেকে ভালো লাগলো সোনমার্গটা। আর তোমরা যদি কাশ্মীর আসো, তোমরা গুলমার্গ আর সোনমার্গটা অবশ্যই যেন দেখো, আর ডাল লেক, এই তিনটে জায়গা তোমরা অবশ্যই ঘুরবে। আর সত্যি বলতে কি বলবো, আমার যেতে ইচ্ছা করছে না, অনেক সুন্দর জায়গা ভাই। পেছনে পাহাড়, সামনে পাহাড়, পেছনে বরফের পাহাড়, সামনে বরফের পাহাড়, ভাই ছাড়তে ইচ্ছা করছে না বরফের পাহাড়কে যেতে। আর আমাদের ওখানে ভাই প্রচণ্ড গরম, বাড়িতে ফোন করেছিলাম, বলছে এখন 45 চলছে, আর এখানে চলছে 18। ভাই বুঝে নাও কতটা ঠান্ডা এবং কতটা আরামে এখন বর্তমানে আছি। কিন্তু ভাই আমাকে চলে যেতে হবে বাড়ি, আমাদের 2 তারিখের টিকিট রয়েছে। তো ভাই এই ছিল সোলমার্গের কিছু সুন্দর মুহূর্ত, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আপনাদের আশা করি এত দূর পর্যন্ত ভিডিওটা যখন দেখেছিলেন আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো যাই হোক, এই ছিল আজকেকার ভিডিও। আপনারা এবার কমেন্ট করে জানাবেন যে কাশ্মীরে আর কোন জায়গায় দেখতে চান। তো চলুন, দেখা হচ্ছে কাশ্মীরের নতুন কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, আসতে থাকবেন। খুদা হাফেজ।